রামরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এই মুহূর্তে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে ডিএ মামলায় কার্যত রাজ্য সরকারি কর্মচারীদের ভীষণ একটি জয়ী হলো বা বিজয়ী হলেন তারা। কার্যত পুরনো বকেয়া ডিএর, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, পুরনো বকেয়া ডিএ 25% দিতেই হবে, তার ডেডলাইন দিয়ে দিলেন। এবং তার সঙ্গে যে 75% ডিএ আরও বাকি থাকছে তার জন্য নতুন করে সদস্য দল বা কমিটি গঠনের আদেশ দিলেন সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে সব থেকে বড় খবর। তো কি হয়েছে আপনারা সকলেই জানেন, এই যে ডিএ আন্দোলন নিয়ে অনেক দিন ধরে মামলা চলছিল। 2019 সাল থেকে শুরু হয়েছিল সেই মামলা চলেছিল কোন কোর্টে? সেই মামলা গিয়েছিল প্রথমে ট্রাইব্যুনাল কোর্টে, তারপরে কলকাতা হাইকোর্টে, তারপরে যায় সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে আমি আজকেই বলেছিলাম সকালবেলা যে সুপ্রিম কোর্টের বিচার দিন রয়েছে 10:30টার সময় বিচার ছিল। মামলাটি ছিল সুপ্রিম কোর্টে সঞ্জয় কোরাল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এবং এখন যেটা জানা যাচ্ছে সব থেকে বড় কথা, যে ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে রাজ্য কর্মচারীদের। এবং এই 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 যখন ডিএর কথা উঠছিল, আমি তখন আর কি ভাবছিলাম যে পশ্চিমবঙ্গের রাজ্যের যারা সরকারি কর্মচারী তাদের ডিএ সঙ্গে অন্যান্য রাজ্যের কি পার্থক্য আছে। আমি দেখে ভাই অবাক হয়ে যাচ্ছে। আপনাদের আমি জানিয়ে দিচ্ছি সেই পার্থক্যের কথা। আমি কেন্দ্র সরকারের যারা কাজ করছে তাদের কথা আমি বলছি না, কেন্দ্র সরকারের যারা কর্মচারী তাদের সঙ্গে ডিএর পার্থক্য 60%। আমি যখন এই ভিডিওটি তৈরি করছি এবং এটি 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, এই 2026-এ দাঁড়িয়ে বলছি 60%। আমি কেন্দ্র সরকারের যারা কর্মচারী তাদের কথাই আমি যাচ্ছি না, আমি স্পষ্ট এখানে যাচ্ছি রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গ একটি রাজ্য। তো অন্যান্য রাজ্যের দিকে একটু নজর রাখি। আমাদের পড়শি রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সেখানে যে ডিএর যে হার সেই হার হচ্ছে 53 থেকে 58%। আমাদের পড়শি রাজ্য যেগুলো রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, ওগুলো তো অনেক উত্তরপ্রদেশ তো দূরে চলে যাচ্ছে। যে দুটি রাজ্য রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, সেখানে ডিএর হার জানেন কত? সেখানে ডিএর হার হচ্ছে 53 থেকে 58%। আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ডিএ হার কত? মাত্র 18%। তাহলে এইখানটাই ভাবুন, কেন্দ্র সরকারের সঙ্গে তুলনা করতে হবে না, কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত কর্মচারী কাজ করে তাদের সঙ্গে তুলনা করতে হবে না, অন্যান্য রাজ্যে যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের সঙ্গে তুলনা করুন। সেই সমস্ত রাজ্যের ডিএ হার কত? 53 থেকে 58%। আর সেখানে আমাদের রাজ্যে ডিএ হার কত? 18%। তো কেন এই বই আপনারা অবশ্যই কমেন্টে জানান কেন এতটা ফারাক, আপনারাই অবশ্যই কমেন্টে জানান। তো এই মুহূর্তে সব থেকে যেটা বড় কথা, যে জয়ী হয়েছেন এবং আরও কি কি জানা গেছে, কি কি রায় দিয়েছেন, রায়গুলো কি কি দিয়েছেন। আপনারা সকলে জানেন যে 2019 সালে থেকে মামলাটি হচ্ছিল এবং সুপ্রিম কোর্টে মামলাটি গিয়েছিলেন। এবং সুপ্রিম কোর্টের প্রথমেই যে রায়টি দিয়েছিলেন আপনারা সকলেই জানেন, 31 মের মধ্যে 25% দিয়ে কিন্তু দিতেই হবে রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য সরকার সেটা মানেননি, আপনারা সকলেই জানেন। তারপরে আরেকটি রায় দিয়েছিলেন, প্রথম যে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, যে 50% দিয়ে দিতে হবে। তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 50% দিয়ে তারা দিতে পারবে না, তারপরে 25% দিয়ে দিতে হবে। 31 মের মধ্যে এই রায় দান করেছিল, কিন্তু কার্যত সেই দাবিও তারা মানেননি। কার্যত এখন দেখা যাচ্ছে এই যে 25% দিয়ে, এটা কিন্তু 31 মের মধ্যে দিতেই হবে রাজ্য সরকারকে। এবং যে 75% দিয়ে বাকি রয়েছে তার জন্য নতুন কমিটি 4 সদস্যের নতুন কমিটি দল গঠন করতে হবে। এবং কারা কারা থাকবেন এই সদস্যে তাও বলে দিয়েছেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বা সুপ্রিম কোর্টের থেকে। সেটা বলেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে এই কমিটি গঠন করা হবে। এবং কিভাবে এই 75% ডিএটা দেওয়া হবে, অর্থাৎ কিস্তিতে দেওয়া হবে না কিভাবে দেওয়া হবে, সেটা কিন্তু দেখতে বলেছে এই যে নতুন দল গঠন করা হয়েছে। আর আরেকটি সবথেকে বড় কথা, আজকে পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট পেশ হতো। আমি সকালে বলেছিলাম যে 4 থেকে 5% তাদের চিন্তাভাবনা ছিল, 4 থেকে 5% ডিএ বাড়িয়ে দিয়ে অন্তত রাজ্য সরকারি যে সমস্ত অফিসারগুলো রয়েছে তাদেরকে বোঝানো যে দেখুন আমরা কিন্তু ডিএ দিলাম। কিন্তু সেটা কার্যত ভেঙে পড়লো। আমি জানতাম যে এই যে সরকারি কর্মচারীরা রয়েছে রাজ্যে তাদেরই জয়ী হবে, তারা যে বিজয়ী হবে আমি এটা জানতাম। কারণ এটা তাদের ডিএ হচ্ছে তাদের ন্যায্য পাওনা। কারণ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো ডিএ পাচ্ছে না। এটা তো ভাই হতে পারে না। এটা কি হতে পারে? এটা হতে পারে না। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং যে ফারাক বললাম, আমি কেন্দ্র সরকারের কথা আমি ছেড়েই দিচ্ছি, রাজ্যের কথাই আসছি। আমাদের পড়শি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সেইখানে সরকারি কর্মচারীদের যে ডিএ হার আপনারা
দেখলে মানে বললাম আমি 53 থেকে 58%, আর আমাদের রাজ্য সরকারের ডিএর হার মাত্র 18%। তো আপনারাই বিচার করে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী।